প্রবল বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিনকে দিন। নগরী জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। টানা বর্ষণে নগরীর কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে দুর্গতদের। আমরা ভাই একবারে অনেক কিছু না, একবারে নিঃস্ব হয়ে গেছি। সব একটা মাল রাখতে আসি না, সব নিচে আমার একটা 2000 সেটের ফার্মা ছিল, 1000 সেট 35 দিন বয়স আছিল। আজকে মুরগ কিছুই পাই নাই, একবারে বাইরে সব ফার্ম শুদ্ধ নেই, সেটি না ফালাইছে। এমন বাস্তবতায় ঈদুল আজহা দুর্গতদের জন্য কোনো সুখের বার্তা নিয়ে আসেনি, নিয়ে এসেছে এক দুর্বিষহ কষ্টের দিন। কয়েকটি এলাকার উঁচু জায়গায় সাধ্যের মধ্যে পশু কোরবানি দিয়েছেন কেউ কেউ। ঘরবন্দি অবস্থায় বৃষ্টি মাথায় নিয়ে এবারের ঈদ যেন জীবনে আর না আসে সে কামনাই করছেন ভুক্তভোগীরা। সুনামগঞ্জের অভ্যন্তরে এবং উজানে বৃষ্টিপাতের ফলে এই পানিটা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত অব্যাহতের ফলে সুনামগঞ্জের নদী পানি বৃদ্ধি পাবে এবং কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে বিপদসীমা অতিক্রম করলে এখানে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা আমরা করছি না এবং এটি খুব দ্রুতই হয়তো স্বাভাবিক হয়ে যাবে। এদিকে সিলেটে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন পাহাড়ি জনপদের মানুষ। বিয়ানীবাজার উপজেলায় ভারী বৃষ্টিপাতে টিলা ধসের আশঙ্কায় উপজেলার মুল্লাপুর ইউনিয়নের মুল্লাপুর গ্রামে দুটি ও একই ইউনিয়নের মাটিকাটা গ্রামে দুটি টিলায় লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা অবস্থা খারাপ, আমরা এই করে থাকতাম টিলা খুব ঝুঁকিপূর্ণ। আমরা ঘর ছাড়ি দিয়েছি, আমরা অন্য ঘরও গেছি, আমরা খিলাখিতা করতাম, আমরা সরকারের কাছে আবেদন করছি পূর্ব থেকে যাতে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এই বিশেষ সচেতনতার জন্য আসলে আমরা আজকে সারাদিন এটা পরিচালনা করেছি। ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সাথে কথা বলেছি, তাদেরকে সতর্কতামূলক বার্তা পৌঁছে দিয়েছি তারা যেন নিরাপদে থাকে, বৃষ্টির সময় যেন ঝুঁকিপূর্ণ ঢালুর বাসায় অবস্থান না করে এবং নিরাপদ আশ্রয়ে থাকে এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমরা লাল পতাকা স্থাপন করেছি। ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশে বসবাসকারী পরিবারের সদস্যদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।